ইসহাক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব সরমনার জমিনে ঘুমাইশা আছেন, একটা সার্টিফিকেট দিয়ে গেছেন ব্যারিস্টার সাহেবরে, একটা সার্টিফিকেট দিছেন। এই সার্টিফিকেট হলো আদবের সার্টিফিকেট। কোন পীর যদি তার মুরিদকে যদি বলে ভদ্র আদবের সার্টিফিকেট, তাহলে ওই মুরিদের জন্য কাম হয়েছে। দাদা হুজুর করে বলছেন যে ব্যারিস্টার সাহেবের মতো একটা আদবওয়ালা মানুষ মোর চোখের নজরে কমই পড়ছে। ব্যারিস্টার সাহেব সায়েন্স বিজ্ঞান দেয়া এমন একটা কথা কয় যে মাথায় এক কালে ঘুরাইয়া দেয়। জায়গায় জায়গায় ওয়াজ মাহফিলে গেছেন, কয় ব্যারিস্টার সাহেবকে আইছে? কয় জি হুজুর আসছে। কয় ব্যারিস্টার সাহেব আঙ্গুল দেখাইছে, মুখে বলা লাগে নাই, 1 ঘন্টা কবাত। আব্বা ঘড়ি ধরে 1 ঘন্টা। মুখ তো তখন চলছে, পাশ করা মুখ। ইউনিভার্সিটি থেকে ইংলিশে ইকোনমিক্স অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ মিডিয়ামের ছাত্র। আব্বা বলতেন কি কয়, বাংলা বাংলা আরবি সমস্যার পারে, ইংরেজিতে তো সমস্যা নাই, কইবার ভূত বাড়ি আলাবো। কত কত মানুষ তো ইংরেজি বলে কথার মতো, আব্বা কথার মতো বলতেন, একটা ওজন ছিল ইংলিশে বলার, দেখছি আমি। কথা টোনই ছিল আলাদা। তারপর আধা ঘন্টা তো খালি ইংরেজি কইতাম, খালি শিক্ষিত মানুষরা দেখা যায় যেরকম চটপট দেখা যায়, ওনারে যেরকম চটপট দেখা যায়, পীর না জানি কি। দাদা হুজুর তো ইংরেজি কয়ে পারতেন না। এই তো ব্যারিস্টার সাহেব আপনার সায়েন্স বিজ্ঞান খাটে কি কবেন কম দিন? এই সায়েন্স বিজ্ঞান খাটে কি করবে কইবার কইতেছে দাদা ওদের গোলা, ওই সায়েন্স অ্যাটম ট্যাটম দিয়ে। আব্বা তো ইকোনমিক্সের ছাত্র ছিলেন, কিন্তু ডাক্তারি শাস্ত্রের অনেক বই পড়াশোনা করছেন। ডগলাস লাটন, স্যার উইলিয়াম গ্লেমজার। আমি তখন ছোট ছিলাম, আব্বার নাম কইতেন, মনে রাখতাম। ডগলাস লাটনের কথা বলছেন, স্যার উইলিয়াম গ্লেমজারের কথা বলছেন, এগুলো বলছেন, এগুলো শুনছি। তো বলছেন ব্যারিস্টার সাহেব মোর পালাতি, ব্যারিস্টার সাহেব মোর পালাতি, পালাতি দিয়া মই জংলাতি দরিয়া লই আয়। এই জন্য মুরিদদেরকে যে পীরের পালা আত্মীয়, যেখানে যাইতেন কয় ব্যারিস্টার সাহেব আইছে। সব জানালো শিক্ষিতর মধ্যে কথা আব্বা বলছেন, 1 ঘন্টা কবা। আব্বা 1 ঘন্টা কইছে ঘড়ি ধরে, ঠিক কথার এমন একটা পর্যায়ে আসছে, হাতের থেকে মাইক টেনছে, খায় মাইক দাও, মাইক নিয়ে কথা বলছেন, বইলা খালি মুরিদ করছেন। কি সেটিংটা ছিল, এইভাবে সেটিং করছেন। কোথায় মাহফিল আগে চলে গেছেন, আগে চলে যায় মাইকটা সেট করতে হবে, কোনো বিষয় বৃত্তান্ত হ্যান ত্যান। জায়গায় জায়গায় ওয়াজ মাহফিলে ওই সামিয়ানের উপরে টঙ্গে যায় মাইক বানতো, মাইকালারা। গাছের মাথায় 2টা, বড়ি গাছের চিবিতে 3টা, অমুকের বাড়িতে 6টা, খেরের ফালার উপরে 2টা। দাদা হুজুরকে বলতেন, যাই ব্যারিস্টার সাহেব আমনি কন দিহি, মুই ওয়াজ করতেছি, মানুষে মোর ওয়াজ শুনবে, এত দূরে মাইক দিছে, আরেক গ্রামের মানুষ শুনলে মোর লাভ আছে? মাইকটা খেয়াল করে বাঁধেন। তখন আব্বা ওই যে সামিয়ানার নিচে মাইক দিয়ে সেটিং করে দিতেন। এই যে বাবা আমরা সেটিং করি না, এই সেটিংটা তো আব্বার কাছ থেকে শিখছি আমি। আবার ওর দাদা হুজুরগুলো বলছেন, এই জন্য পীরের কথাগুলি লেখা মনে আত্ম করে মুখস্থ করে বাইতে যাওয়া লাগবো। দাদা হুজুরকে বলছেন যে ব্যারিস্টার সাহেব একটা কেতাব, আমি ওই কারি ইব্রাহিম সাহেব আমার এই হুজুর এই কেতাবটারে আমি ভালো করে পড়ছি, তোমরাও আমি কেতাবটারে ভালো করে পড়ো। আব্বা বলছেন যে আমি এসাক নামক কেতাবটারে ভালো করে মুখস্থ করে রাখছি, এই কেতাব পড়া রাখো। এটা
পরে বলছেন ব্যারিস্টার সাহেব বেশি উঁচা স্টেজে চেয়ারের মধ্যে বইয়া মোডো ওয়াজ কইবেন না, এর মধ্যে অনেক হিকমত আছে। এই তরিকতের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস মানার নাম হলো সাংঘাতিক একটা ব্যাপার স্যাপার। এটা তো দর্শন। এই দর্শন না বুঝলে তরিকা বোঝা যাবে না। এটা দর্শন। এটা আব্বা বলছেন যে আমার হুজুর কেবলা এক একটা কথা বলছেন, আমি রিসার্চ করছি যেটা কেন স্টেজের মধ্যে চেয়ারের মধ্যে ওয়াজ করা যাবে না, কেন এটা আব্বা একদিন আমাকে ব্যাখ্যা করলেন। অনেক কথা তো ঘরে আমরা শুনছি, জানছি, হিসাবপত্র করছি। আব্বা বললেন কি যে দেখো, যিনি বক্তা বক্তব্য দিবেন আর শ্রোতা যত কাছাকাছি হবে তত অ্যাকশন তার বেশি হবে। ইসাক রহমত বলছেন যে ব্যারিস্টার সাহেব চেয়ারে ওয়াজ কইবেন না, ওই যে লেখা রাখছেন, আমারও বলছেন সাবধান, চেয়ারে বসে ওয়াজ করো না, বরকত নষ্ট হয়ে যাবে, বরকত পাবেন না। ওয়াজ হবে ঠিক, তফসির হবে ঠিক, তফসিরের বরকত হবে না। মাছ খান, ইলিশ মাছ খান, ইলিশ মাছের কি গানটার আগের মতো আছে? রুহের জগতের যে প্রচন্ড গতি, এই গতি আসবে না। ইসাক রহমত বলছেন ব্যারিস্টার সাহেব স্টেজে বইয়া চেয়ারে ওয়াজ করবেন না, ব্যারিস্টার সাহেব রাজনীতিকে যাবেন না। এই দাদা হুজুর কেবলা রাজনীতির মধ্যে যান নাই, কিন্তু ইসলামী আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, কোরআন সুন্নাহর বিধান মতো যা চলার হ্যাঁ কইছেন। আইয়ুব খার সময়ে এই ফ্যামিলি প্ল্যানিং সব বাধ্যতামূলক করা হয়েছে। ইসাক রহমতুল্লাহ তিনি তার চরম বিরোধিতা করছেন, এবং ওই ফিল্ড মার্শাল আইয়ুব খার সময়ে আইয়ুব খার বিরুদ্ধে মাহফিলও করছেন ইসাক রহমতুল্লাহ। এই জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে মাহফিলও করছেন তিনি, ফ্যামিলি প্ল্যানিং এর মাহফিলও তিনি করছেন, প্রতিবাদও তিনি করছেন। একটা প্রতিবাদ মুখী একজন আধ্যাত্মিক জগতের নেতা তিনি ছিলেন। মাঠে ময়দানে তার কোনো পার্টির নাম ছিল না। এজন দাদা হুজুর করে বলছেন যে মোর কোনো পার্টি নেই, মোর পার্টি হলো আল্লাহর পার্টি। ঠিক অবিকল সেই